আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল কবিরাজ। আজকে আমি আপনাদের সামনে মোহাব্বত, ভালোবাসা, বন্ধুত্ব বশ করার জন্য আজকে একটা ভিডিও দেব। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই ও বোন, আপনারা যারা প্রয়োজনীয় সমস্যা অথবা কাজের জন্য ফোন দেন, আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ইমো করা আছে। দেশ এবং দেশের বাহির থেকেও কাজ দিতে পারবেন। ইমো করা আছে, ইমোতে অবশ্যই যোগাযোগ করে নকশাটি যেভাবে আছে এইভাবে কিভাবে লিখবেন, কোন দিন লিখবেন, শনিবারের দিন আপনাকে নকশাটি লিখিত হবে। পাক পবিত্র অবস্থায় আপনাকে অবশ্য আগে একটা খালি রুম নির্ধারণ করে নেবেন। মাটির প্লেট আনবেন। আপনি বাজারে যাবেন, যেখানে হাঁড়ি কলসি বিক্রি করে, এই ধরনের দোকানে গিয়ে আপনি ওই যে মাটির যে প্লেট আছে ওইটা আপনি নিয়ে আসবেন। আনার পরে আপনি ওখানে লিখিবেন। কি দিয়া লিখবেন? যে কোনো মার্কা কলম দিয়ে লিখবেন ছোট ছোট করে, যেন এই নকশাটা পুরোটা ওখানে আপনার লিখা যায় ওই প্লেটের মধ্যে। আর আপনি অবশ্যই নাম অবশ্যই লিখতে হবে। নাম না লিখলে কিন্তু কাজ করবে না, কারণ নাম 100% লিখতে হবে। নাম না দিলে কিন্তু কাজ করবে না। আগে অবশ্যই নকশা লিখার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, তারপরে আপনি অবশ্যই আবার দুরূদ শরীফ পড়িয়া নকশাটা লিখিবেন। লিখার পরে নকশাটা সুন্দর করে আপনি পানি দিয়া ধোয়াবেন, মানে হচ্ছে প্লেটের মধ্যে পানি দিয়া ধোয়াবেন। আপনি যে ব্যক্তির উপরে কাজ করবেন সে যদি ছেলে হয়ে থাকে ছেলের নাম লাগবে, বাবার নাম লাগবে। মেয়ে হয়ে থাকলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লাগবে। তারপরে আপনি এটা সুন্দর করে খাওয়াইয়া দিবেন, ধুইয়ে পানি পান করাইয়া দিবেন। তাইলে আপনার প্রেমে হাবুডুবু খাবে, মহাব্বতে পাগল হবে। এটা একবারে সম্পূর্ণ একটা ভালো নকশা, এতে কোনো সন্দেহ নাই। এটা কিতাবের নকশা, এটা কোনো বই গুরুবিদ্যা না, এটা একবারে কিতাব থেকে দিয়া দিছি। এটা হচ্ছে আমার পরীক্ষা করা, ইনশাল্লাহ কাজ করে। যারা আমল ভালো আছে তারা কাজ করেন, অবশ্যই উপকৃত হবেন। এটা একবারে বই থেকে দিয়া দিলাম, এটা কোনো গুরুবিদ্যা না। যারা বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন সকল ধরনের কাজ করতে চান, অথবা পাথরের আংটি নিতে চান, অথবা যে কোনো সমস্যার সমাধানের আংটি নিতে চান, যোগাযোগ করতে পারেন। জিন পরি চালান সমস্যার সমাধান করার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে ফোন না করে আপনারা এই মতে নক করবেন। আমার কথা পুরোটা শুনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।